আবির্ভাবের ছবি তো আপনারা অনেকেই তুলেছেন, কিন্তু এই সুন্দর ফুলের গাছটির নাম কি জানেন? এটি নিকটাজেনেসি ফ্যামিলির অন্তর্গত একটি উদ্ভিদ। এই গাছটির অরিজিন ব্রাজিল, পেরু, আর্জেন্টিনা থেকে। এই নিকটাজেনেসি ফ্যামিলির অন্তর্গত প্রায় 15টিরও বেশি স্পিসিস আছে, যেমন বোগেনভেলিয়া বারবেরিফ্লোরা, বোগেনভেলিয়া ক্যাম্পানুলাটা, বোগেনভেলিয়া স্পেকটিবিলিস, বোগেনভেলিয়া গ্ল্যাব্রা। এখনকার বেশিরভাগ হাইব্রিড ভ্যারাইটিগুলো এই স্পিসিসগুলো সিলেক্টিভ হাইব্রিডাইজেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, তাই সব হাইব্রিডগুলোতে মিক্স ক্যারেক্টার দেখা যায়। বোগেনভেলিয়া পেরুভিয়ানা টল এবং আপরাইট, বোগেনভেলিয়া গ্ল্যাব্রা ডোয়ার্ফ, কম্প্যাক্ট এবং বুশি টাইপের। একটা কথা প্রচলিত আছে যে বোগেনভেলিয়া গাছে যত কম জল দেওয়া হবে গাছটিতে তত বেশি ফ্লাওয়ারিং পাওয়া যাবে। এটি মূলত ড্রাই ক্লাইমেটের উদ্ভিদ, তাই জলের কমতিতেও এটি ভালোভাবে বেঁচে থাকতে পারে। যখনই উদ্ভিদটিতে জলের অভাব দেখা যায় তখন গাছটি চায় যাতে না মারা যায়, তাই নিজের সার্ভাইভালের জন্য গাছটি চায় যত বেশি সম্ভব সিড প্রডিউস করুক এবং নিজেকে রিপ্রডিউস করুক। সিড কখন আসে? যখন গাছটিতে ফুল তৈরি হয়। তাই জলের কমতিতেও বেশি সংখ্যক ফুল প্রডিউস করা এই গাছটির একটি রিপ্রোডাকশন স্ট্র্যাটেজি। এই গাছটি অনেক জায়গায় পেপার ফ্লাওয়ার নামে পরিচিত। এছাড়াও এই গাছটির অনেক ঔষধি গুণও আছে, যেমন বোগেনভেলিয়া স্পেকটিবিলিসে পিনিটল নামক এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, যেটি ইনসুলিনের মতো কাজ করে, যেটি ডায়াবেটিসের ট্রিটমেন্টে ব্যবহৃত হয়।